এখন হাতে যেটা আমার রয়েছে, যেটা আমি বাছছি, এটা কুমড়ো শাক। এই বিদেশে বসেও যে কুমড়ো শাক খেতে পারবো এটা সত্যিই ভাবতে পারিনি। মানে জাপান আসার আগে তো ভাবতে পারিনি, কারণ জাপান আসার আগে ভাবতাম যে এই কুমড়ো শাক, লাউ শাক বা থানকুনি পাতা এগুলো আমার খুব পছন্দের। তো এগুলো কি জাপান যে আর খেতে পারবো এসব চিন্তা করতাম। দেশে যেরকম মোটামুটি সারা বছর এগুলো খেতে পারি, তবে জাপান আসার পরে গত বছর যখন প্রথম লাউ শাকটা পেয়েছি হালাল ফুডে, তখন থেকে আমার সেই ধারণাটা বদলে গেছে। তো এবার গেছিলাম আবার যে ইলিশ মাছ আনবো আর তার সাথে লাউ শাক আনবো, কারণ লাউ পাতাতে ইলিশ মাছ ভাপা করব। গত বছর পয়লা বৈশাখের রেসিপিটা আমি বানিয়েছিলাম, তো সেটা শেয়ারও করেছিলাম। তো এবারও ইচ্ছে ছিল যে পয়লা বৈশাখের টাইমে এবার পাওয়া যায়নি লাউ শাক বা কুমড়ো শাক, তো এখন পাওয়া গেলে এখন নিয়ে এসে করব। কিন্তু যেটা হলো যে লাউ শাক তো পাইনি, অজ্ঞতা কুমড়ো শাক নিয়ে এসেছি। তো ভাবলাম যে চলুন আপনাদের সাথেও একটু শেয়ার করি। এখানে 500 গ্রাম মতো কুমড়ো শাক আছে, আর আমি একটু বড় দেখে যেই পাতাগুলো, সেই পাতাগুলোকে এই যে আলাদা করে রেখে দিচ্ছি, যাতে করে এগুলোতে আমি ইলিশ মাছটা রান্না করতে পারি। আর বেশ ফ্রেশ এখনো, কারণ এই যে দেখুন আলগুলো এখনো ভাঙা, মানে ভাঙেনি, বেশ কচি কচি ডাঁটাগুলো, ওই জন্য ভাঙতেও বা কাটতেও অসুবিধা হচ্ছে না। আর এই কুমড়ো শাক দিয়ে, এত সুন্দর কুমড়ো শাক, গত বছর লাউ শাক পেয়েছিলাম কিন্তু এতটা তরতাজা ছিল না। তো এবার কুমড়ো শাকটা বেশটা তরতাজা যেহেতু রয়েছে, ভাবলাম এটা দিয়ে আজকে বেলে মাছের তরকারি রান্না করব। আর আপনারা কারা কারা লাউ শাক দিয়ে, কুমড়ো শাক দিয়ে এই হালকা পাতলা মাছের তরকারি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কীভাবে কুমড়ো শাক রান্না করে থাকেন সেটাও জানাবেন, তাহলে নিশ্চয়ই এরপর ট্রাই করব যদি কুমড়ো শাক পাই। তবে অনেকে দেখেছি কুমড়ো শাক, এটা ঘটিরা বিশেষ করে খায়, কুমড়ো শাক ভাতে যত সময় সেদ্ধ দিয়ে পোস্ত দিয়ে কিছু একটা রান্না করে। তবে আমি একদিন করেছিলাম যেটা লাউ শাকটাকে আমি পোস্ত দিয়ে রান্না করেছিলাম। কুমড়ো শাকের সাথে এখনো ওরকম কোনো এক্সপেরিমেন্ট আমি করতে পারিনি। তবে ওই যে বললাম যে কিছুটা, এতটা তো একবারে রান্না করা যাবেই না, তো কিছুটাকে রান্না করবো বেলে মাছ দিয়ে আর কিছুটা রেখে দেবো নিরামিষ করব। তো চলুন, টাটা। কুমড়ো শাকটা দিয়ে এই যে বেলে মাছের তরকারি রান্না করে ফেলেছি রাঁধুনি আর রসুন ফোড়ন দিয়ে। আর আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন কিন্তু।